রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আজকের রবিবার দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ক্যাপচার করে নিয়েছি। সকালবেলা চা বানাচ্ছিলাম, ওই সময় একটু ক্যাপচার করেছি। অফ ক্যামেরাতে চা নাস্তা খেয়ে নিয়েছিলাম, আর ভিডিও ক্যাপচার করা হয়নি। আর আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছিল, সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর কিছু গুছাতে বাকি আছে, ভাবলাম এগুলো একটু হলেও শেয়ার করি। তার জন্য ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। করলা এনেছে, ঢেঁড়স এনেছে, টমেটো এনেছে, লাউ এনেছে, আর গরুর মাংস এনেছে কিছুটা হাড়সহ, আর কিছুটা কিমা বানিয়ে এনেছে। গরুর মাংসটা ধুয়ে এখন ছেঁকে নেওয়া হচ্ছে, যেহেতু এটা কিমাটা ভালোভাবে ধুয়ে চুবড়িতে একটা নেট দিয়েছে, নেটের কাপড় দিয়ে ওর মধ্যে রেখে দিয়েছে। ওটা আমার হাজবেন্ড করেছে কিন্তু। আর এদিকে আমরা সবাই মিলে আদা রসুন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার হাজবেন্ড আমার সাথেও হেল্প করছে। কারণ হচ্ছে আমার ছোট বাবু কোনো কাজ করতে দিচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি যখন একা একা বসে এই কাজগুলো করি না, তখন সে উল্টে আর আমার কোলে চলে আসে। তার আব্বু বসে আছে বলে সে কিন্তু উল্টেও ওখানে বসে আছে। তো আদা রসুনগুলো সব উল্টে দিয়েছে। অফ ক্যামেরাতে সবগুলো ছাড়ানো হয়েছে, সবাই মিলে ছাড়িয়েছি। আর আমার হাজবেন্ড এদিকে কি রান্না করছে দেখুন, কিমা রান্না করছে প্রেশার কুকারে। আর আমি অফ ক্যামেরাতে ডাল আলু রান্না করেছি আর ভাত রান্না করেছি, যেটা সহজ আইটেম, সেগুলো আর ভিডিও করিনি। আর আমার হাজবেন্ড যেহেতু কিমা রান্না করছে, ভাবলাম একটু হলেও আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার রাফান বাবুর রবিবার স্কুল ছুটি থাকে, আর আমার হাজবেন্ডেরও ছুটি থাকে ডিউটি। তো ওরা চায় রবিবার দিনে খুব ভালো মন্দ খাবে, আর আমি সেটা ওদের রেডি করে দিতে পারছি না ছোট বাবুর কারণে। সবাইকে খেতে দিয়েছি। ডাল আলু রান্না করেছি, ভাত রান্না করেছি, ওটা আমি রান্না করেছি, আর আমার হাজবেন্ড কিমা রান্না করেছে। সব কিছু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করি না। আমি আসলে প্রতিদিন ভিডিও আপলোড করছি না, যার কারণে আর ক্যামেরা তেমন একটা অন করছি না। তো এখানে আমি খাওয়ার সময় একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। ভেবেছিলাম আজকে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, যেখানে একটু একটু করে আপনাদের সঙ্গে কিছু কিছু অংশ ক্যাপচার করে রাখি। ভেবেছিলাম রবিবার সন্ধ্যাবেলা এটা আপলোড করব, কিন্তু করতে পারিনি। যেহেতু আমি শনিবার ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে এনেছিলাম, সেটা হচ্ছে রিংটং দিয়ে, কারণ আমি ভয়েস ওভার করতে পারিনি আর ভিডিও ক্যাপচার করতে পারিনি। যার কারণে ভাবলাম ওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একটু হলেও ইউটিউবে আমি কন্টিনিউ থাকার চেষ্টা করি, একদিন পরে একদিন অথবা 2 দিন পরে একদিন। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলছি আর দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। অলরেডি আমার ছোট ছেলে, বড় ছেলে, আমার হাজবেন্ড সবাই খেয়ে নিয়েছে। আমার ছোট ছেলে তো এই ধরনের খাবার খেতে পারে না, বড় ছেলেটা খেয়েছে আর আমার হাজবেন্ড খেয়েছে। আর আমার ছোট ছেলের জন্য অন্য কিছু রান্না করেছিলাম, সে ওটাই খেয়েছে। ছোট ছেলেটা বড় হওয়ার অপেক্ষায় আছি। আবার মাঝে মাঝে মনে হয় যে ছোট ছেলে বড় হয়ে গেলে এত মিষ্টি হাসি কার কাছে দেখব। মানে আমার ছোট ছেলেটা না এত সুন্দর করে মিষ্টি করে হাসে, আপনাদের সঙ্গে না শেয়ার করলে বুঝতে পারবেন না। তো অনেক সময় শেয়ার করি, অনেক আপুরা বলে খাওয়া দাওয়া শেয়ার করতে বারণ করে, যার কারণে তেমন একটা শেয়ার করা হয় না। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার হাজবেন্ড শুকনো বাজার এনেছে, মানে মুদি বাজার। আমাদের সপ্তাহে সপ্তাহে বেশিরভাগ বাজার করা হয়, সপ্তাহের মাঝখানে কোনো কিছু মানে প্রয়োজন পড়লে আনা হয়। তো আজকে আর বাজারটা শেয়ার করলাম না, আগের সপ্তাহে তো শেয়ার করেছিলাম। আর এই যে মিষ্টি দেখতে পেয়েছে, মিষ্টিটা এনেছে, আমি ভাবলাম আজকের মিষ্টিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার হাজবেন্ড বারণ করছিল যে এই মিষ্টি বারবার শেয়ার করবে। তো আমি বললাম একটা ব্লগ ভিডিও কন্টিনিউ করতে গেলে একটু একটু করে ক্লিক রাখলে বেশি ভালো হবে। আমি তো আর তেমন ভালো কিছু দিতে পারি না। তো যাই হোক, লাল লাল মিষ্টি খেয়ে নেওয়া হচ্ছে। এই লাল মিষ্টিটা আমরা খুবই পছন্দ করি। সামিরা লাইফস্টাইলের সামিরা আপু বলেছিল লাল মিষ্টি এখানে পাওয়া যায় না কেন। আপু, এখানে অনেক সময় পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না।
এটা যেহেতু তেলেঙ্গানা এরিয়া, এখানে বাঙালিয়ানা খাবার খুবই কম পাওয়া যায়, এখানকার তেলেগু খাবার বেশি পাওয়া যায়। আমার হাজবেন্ড কিমা রান্না করেছে আর বলছে, দুপুরবেলায় বলেছে যে আজকে কিমা রান্না করেছি, কিমার সাথে পরোটা খেতে ইচ্ছা করছে, তুমি পরোটা বানিয়ে দিতে পারবে? কোনো কষ্ট হবে না তো? বাচ্চা নিয়ে করতে পারবে তো? আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আমি পরোটা বানিয়ে দেব। তো রবিবার দিনে আমার হাজবেন্ড ডিউটি থেকে ছুটি নেয় আর রবিবার সন্ধ্যার দিকে একটু কাজ এগিয়ে রাখে সারা সপ্তাহের জন্য। তো তারা মানে আমার বড় ছেলেটাকেও সাথে নিয়ে যায়, সে ওখানে গিয়ে বসে থাকে, একটু পড়াশুনো করে। তো যাই হোক, ওরা চলে যাচ্ছিল, তো আমার হাজবেন্ড বলছে যে পরোটা বানানোর জন্য আমি ময়দাটা মাখিয়ে আর রেখে যাই, তুমি একটু একটু করে পরোটাটা বানিয়ে নেবে। ময়দাটা যদি মাখানো রেডি থাকে তাহলে কিন্তু তোমার পরোটা বানানো সহজ হবে। তো আমার হাজবেন্ড ময়দাটা মাখিয়ে দিয়েছে আর এই যে আমি এখন পরোটা করার জন্য বসে গিয়েছি। এটা ছিল সন্ধ্যাবেলা। পরোটা যেহেতু আমার হাজবেন্ড রাতের বেলা খাবে বলেছে, তো আমি একটু একটু করে বানিয়ে নিচ্ছি। রবিবার ভেবেছিলাম আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কি হয়েছে, ছোট ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমি এতটা ক্লান্ত হয়ে গিয়েছি, আমি ঘুমিয়ে পড়েছি। কারণ আজকে রবিবার, যেহেতু রবিবার দিনে আমি একটু রেস্ট পেয়েছি, আমার হাজবেন্ড বাড়িতে ছিল, আমার ছোট ছেলেকে একটু সামলেছে, যার কারণে আমার একটু কষ্ট কম হয়েছে। না হলে তো একা হাতে আমার ছোট ছেলেকে নিয়ে, বড় ছেলেকে নিয়ে সব কিছু সংসারের কাজকর্ম করে আমার শরীর মন টানছে না, সব সময় কষ্ট হয়। তো যাই হোক, আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে, যার কারণে ইউটিউবে কাজ করতে পারছি আর একা হাতে আমার সংসারটাকেও ম্যানেজ করতে পারছি। আমি সারাদিন যতই কাজকর্ম করি না কেন, আমার হাজবেন্ড যদি একটু আমাকে সাপোর্ট করে, বা আমাকে কেন, প্রতিটা মেয়েকে যদি একটু হলেও সাপোর্ট করে, তাহলে মেয়েদের অনেক কষ্ট কম হয়ে যায়। আমি পরোটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আমার হাজবেন্ড তখন চলে এসেছে আর বলছে আমি পরোটাগুলো ভেজে নেই, তুমি সব কিছু রেডি করে দাও। তো আমার হাজবেন্ড এই যে পরোটাগুলো সেঁকে দিচ্ছে আর আমি ওদিকে বেলে দিচ্ছি আমার মতো করে। আমি যখন একা একা সংসারের কাজ করি, আমার ছোট ছেলেটা আমার আশেপাশে থাকে, আমি যেটা নিয়ে কাজ করব ও সেটাই নিতে চায়। আর ওর আব্বু যদি বাড়ি থাকে তাহলে কিন্তু খুবই আনন্দ করে সে খেলা করে নেয়। যেহেতু আমার হাজবেন্ড পরোটাগুলো সেঁকে নিচ্ছিল, তার জন্য আর আমি ভিডিও করতে পারিনি, আর আমি তো এদিকে রেডি করে দিচ্ছিলাম, তো সর্বশেষটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে রাতের বেলা এখন খেয়ে নিচ্ছি পরোটা আর মাংসের কিমাম। গরুর মাংসের কিমা এবং পরোটা খেতে খুবই ভালো লাগে আমার হাজবেন্ডের, যার কারণে আজকে রাতের খাবারে ছিল। আমার রাফান বাবুর ও খুব পছন্দ, আমারও মোটামুটি পছন্দ। এখন তেমন একটা পছন্দের খাবার বানানো হয় না, কারণ এখন ছোট ছেলেটাকে মানুষ করছি, ছোট ছেলেটা বড় হয়ে যাক তখন পছন্দের খাবার খাওয়া হবে। আমার মা সব সময় বলে এখন বেশি বেশি আয়োজন করার প্রয়োজন নেই, যেটা না করলে নয় সেইটাই করো, আর ছোট ছেলেটার দিকে খেয়াল রাখো, আমার ছোট নাতিটার যেন কোনো কষ্ট যাতে না হয়। একা হাতে ছেলে মানুষ করা অনেক কষ্টের। বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে শ্বশুর বাড়িতে এই কথাটাই বলে, কি আর কাজ, বাচ্চা নিয়ে ছেলে মানুষ করা তেমন কোনো ব্যাপারই নয়, আমরা তো অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি। আর মায়েরা বলে আহারে আমার মেয়েটা কি যে কষ্ট করছে, দুইটা বাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম করা এবং বাচ্চাদের সামলানো, খাওয়ানো, ধোয়ানো, পরানো, মাখানো, অনেক কাজ থাকে একটা সংসারে। তো যাই হোক, আজকে হয়তো একটু বেশি কথা বলে ফেললাম। আমি যে মুহূর্তটা ভয়েস দিচ্ছি ওই মুহূর্তটা খুবই টায়ার্ড। আজকের কথার মধ্যে যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ